দুটো মাছ ধরতে পারলাম, এই আমার সংসারটা চলে। আর এই যে এই সাইডটা কি পুরোটাই জঙ্গল? পুরোটাই জঙ্গল। আর জঙ্গলের এই ওপাশে জঙ্গলে মাঝখানে নদী। নদী এইটাই শেষ পরে গ্রাম? এইটা শেষ গ্রাম। এটা এটা কোন গ্রাম? সুন্দরবনের শেষ গ্রামে, শেষ প্রান্ত। শেষ সুন্দরবনের শেষ প্রান্ত। হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই যে সাঁকোটা পার হচ্ছি পানির উপর দিয়ে, এইরকমই মানে এখানকার মানুষরা বসবাস করছে। এদের এই মানুষদের জীবন জীবিকা কিভাবে চলছে দেখতেই পাচ্ছ। আর এই যে এইভাবে পার হতে হবে। এই যে মহিষগুলো এনারা পোষেন, তো মহিষগুলো দেখো পানিতে পুরো ডুবে আছে শুধু। বন্ধুরা, এটা আমার নিউ ব্লগ। আজকে এসছি চরঘেরি। তো চরঘেরিটা হচ্ছে যে মরিঝাপি জঙ্গল, সেই জঙ্গলের ভিতর এই যে মানে চরঘেরি এই জায়গাটা মরিঝাপের পুরো ভিতরে। তো এখানকার যে প্রতীকীর যে দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো, তো দেখতে থাকো। আমার এই পিছনটাতে আছে সেই জঙ্গল, মরিঝাপির সেই ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছ। আর এই যে পিছনটায় আছে যে ঘর বাড়ি দেখছো, এগুলো কিন্তু মানুষেরই বসবাস। তো এখন আমরা যাব ওই যে ওপারে যে মানুষরা বসবাস করছে, তাদের জীবন কিভাবে চলছে সেসবগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি সেই যে নিচেই যে এই যে ঘর বাড়িগুলো আছে, এখানে মানুষ বসবাস করছে। তো এই সব মানুষদের জীবন কিভাবে চলছে সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মানুষ পার হচ্ছে কিভাবে, সামান্য একটি সাঁকোর উপর দিয়ে মানুষ পার হচ্ছে। তো এইখানকার মানুষের এইরকমই মানে বসবাস, যে ওই পাত্রে মানুষ আসতে গেলে এইরকম সাঁকো পার হয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছ। আর এখান যে মহিষগুলো এনারা পোষেন, তো মহিষগুলো দেখো পানিতে পুরো ডুবে আছে শুধু নাকটাই বাইরে, আর বাকি অংশ পুরোটাই যে পানির ভিতরে। তো দেখতে পাচ্ছ এখন আমরা এই বাড়িটায় যাব। এই বাড়িটায় একটা দিদিমা আছে, তো দিদিমার কাছে কিছু গল্প শুনবো। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই যে পিছনটায় আছে সেই জঙ্গল, তো জঙ্গলে আমরা যাবার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো, আর এই যে সাঁকোটা পার হতে হবে এখন। তো এই সাঁকোটা এখন কিভাবে পার হব আমি বুঝতে পারছি না। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন আমি এই যে সাঁকোটা পার হচ্ছি, খুবই রিস্কের ব্যাপার এটা। দেখতে পাচ্ছ পানির উপর দিয়ে এইরকমই মানে এখানকার মানুষরা বসবাস করছে। এদের এই মানুষদের জীবন জীবিকা কিভাবে চলছে দেখতেই পাচ্ছ। আর এই যে এইভাবে পার হতে হবে এই যে মরিচাপি জঙ্গল, এই জঙ্গলের আসতে গেলে এইরকম ভাবেই আসতে হবে। আর এই মানুষটা বসবাস করছে সম্পূর্ণ যে মরিচাপি জঙ্গলের একটি চর, সেই চরে। তো দেখো কিভাবে আসলাম, এই যে সাঁকোটা পার হলাম সম্পূর্ণ মানে হেঁটে পার হতে হলো। আর না জানি এখানকার মানুষরা কিভাবে পার হয়। তো চলো এখন এই যে মাসিমার বাড়ি, মাসিমার খড়ের বাড়ি, খড় দিয়ে বানানো। তো চলো এই বাড়িটাই এখন যাব, দিদিমা কি করছে দেখবো। তো দেখো কাকিমার, ও এখান থেকে যাওয়া খুবই দুষ্কর। এই কাকিমার বাড়িটা দেখো
পুরোপুরি ভেঙে পড়ে যাচ্ছে বললে চলে, এতটা অসহায় ভাবে আছে। তো দেখতে থাকো। ও কোনো কাকিমা ভালো সাহায্য। আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি করছেন কি আপনি? রান্না করছি, ও, সবে ভাত বসিয়ে দিলাম। সবে ভাত বসিয়ে দিয়েছো? হ্যাঁ। ও, কাকিমার বাড়িটা দেখো কতটা অসহায়। কাকিমা ভাঙা ভাঙা চাল, আর এখানে কাকিমা রান্না করছে, আর পুরোটাই ভাঙা বাড়ি। আর বাড়িটার উপরে সম্পূর্ণ খড় দিয়ে তৈরি বাড়িটা। তো কাকিমা, তুমি এখানে একাই থাকো? হ্যাঁ, সুচিত্রা মন্ডল। হ্যাঁ। আমার স্বামী সুবল মন্ডল। অনেকদিন আগে জঙ্গলে করেছি, 30 বছর হয়ে গেছে। খুব ছোট অসহায়, আমি খুব কষ্ট করে 3টে ছেলে নিয়ে, আমার 2টো ছেলে। একটু জোরে বলবে না? তুমি মানে খুব কষ্ট করে তাদের মানুষ করে, তাদের বিয়ে খাওয়া হয়ে গেছে। 2টা গাছে আমি একাই থাকি, আমি এই বাড়িতে। তুমি কি একাই থাকো এই হ্যাঁ, বাড়িটায়? এই বাড়িতে আমি একাই থাকি। এই তোমার 10 ভয় কাঠা, করে না? না, এই 10 কাঠা জমি আছে, 10 কাঠা জায়গা আছে, এই ভাঙা চুরো ঘর বাড়ি। এই কি করবো, আমার সোজা করে দেওয়ার লোক নেই, আমার থেকে খাটাখানির লোক নেই। আমি ওই নিজে সবসময় পারি, সবসময় তৈরি খাই। এই আর কি সমস্যা, আমার কোনো পার্টিতে কোনো এতে আমার কোনো সহযোগিতা দেয় না। ওই কালকে গেলাম একটা জায়গায়, তেরানে তেরান তেরান দেয় হ্যাঁ, একটু। তেরান হ্যাঁ ওই, তেরান দান করে। হ্যাঁ ত্রাণ দান করে, ওই একটা শাড়ি। ও কালকে ওই শাড়িটা দিয়েছে। এই এই আর কি, এই একটা তা কেউ একটা শাড়ি দিল, আপনাদের কেউ এখানে 3 কিলো চাল দিল, এরকম। আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম হ্যাঁ পঞ্চায়েতকে জানেন না? পঞ্চায়েতে জানে, জানে, সবাই জানে। আহ, ওই আগে যা দেশে দেশে, এখন আর কোনো কিছু দেয় না। আমার এখন বিধবা লোক, আমার একটা ঘরও দেয়নি, আমার একটা খাদ্য সুরক্ষার কার্ডও দেয়নি, আমার একটা স্বাস্থ্য সাথীর কার্ডও দেয়নি, কিছু দেয়নি। ওই কেউ ভোটের সময় আইলি তখন আমার চেনে, আর ভোট হয়ে গেলে আমার। আচ্ছা, আপনি আপনার স্বামী যে নিহত হয়েছে আজ থেকে কতদিন আগে? 30 বছর আগে, ওই যে রাজীব গান্ধী মরেছিল না, হ্যাঁ। ওই যে পোড়াচ্ছিল, সেই সময় আমার স্বামী, এই সেই সময় জঙ্গলে পড়েছিল। স্বামী, আপনার স্বামী কি সু হয়েছিল? জঙ্গলে পড়েছিল, মাছ মারতে গিয়েছে। মাছ মারতে গিয়েছিল? হ্যাঁ, নৌকায় করে? নৌকায় ছিল, পাশে পাশে ছিল। হ্যাঁ, তা তখন রেস্টি, রেস্টি মাছ কাঁকড়া মারা রেস্টি আছে না, হ্যাঁ হ্যাঁ সেই রেস্টিতে পড়েছিল। হ্যাঁ। ওনার রেস্টি ছিল, ওনার মানে নিজস্ব রেস্টি ছিল, রেস্টির বলতে কি, নৌকো ছিল। মানে উনি লোক নিয়ে যেত মাছ ধরতে? হ্যাঁ 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 মানে রেজিস্টার ছিল ওনার, হ্যাঁ ওনার যে যাবার যে একটা অনুমোদন, হ্যাঁ যে একটা হ্যাঁ, রেজিস্টার পেতে হয়। 4জন লোক ছিল। আচ্ছা আচ্ছা, সেগুলো ছিল। হ্যাঁ, ওই একসঙ্গে 5জন লোক ছিল, একজন চলে গেল, আর 4জন ফিরে আসলো। 4 জনের সামনে সামনে ঘটনাটা ঘটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে, এই যে আমার পাশে, এখান থেকে ওই মিনিট মিনিট 10 20-25 মিনিট লাগে। কালীচরের দক্ষিণ পারে আমার সঙ্গে এখন ভালোই বাঘে ধরেছে। বাঘে ধরেছিল? তো নিয়েছিল, অ্যাকচুয়ালি কিভাবে ধরেছিল, কিভাবে? মাছ ধরতে যে পাড়াতে লাফ দিয়ে এসে পড়লো, মানে নিয়ে পাড়ে চলে মাছ গেল। ধরছিল, উনি জানে না যে বাঘে না না, ও লোক জানতে পারেনি, উপর থেকে এসে ঝাঁপতে পারবে তা। তা আর যে 4 জন ছিল তারা? তারা ভয়তে পালিয়ে, নৌকো নিয়ে তারা বেরোতে পারলি মাছে। আহ, মানে তারা তারা ছাড়ায়নি। তাদের জীবন তারা বাঁচিয়ে হ্যাঁ নিয়ে হ্যাঁ, পালিয়ে চলে এসছে। এসছে। হ্যাঁ, তা আপনার বর্তমানে কয়েকটা ছেলে, কয়টা মেয়ে? আমার 2টো ছেলে, একটা মেয়ে। ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে? হ্যাঁ, সব মেয়ে। সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। যাক, এখন ছেলে গেছে বৃন্দাবন। বৃন্দাবনে গিয়েছে। হ্যাঁ, ছেলে গেছে, ছেলের ছেলে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাতি। মেয়ে গেছে। হ্যাঁ। তা ছেলে তোমাকে দেখে? ওই দেখে, ওই তারা তো পিতাক এখন, তারা ওই তারাও বন জঙ্গল করেই খায়। হ্যাঁ তো আমার জমি জায়গা নেই, হ্যাঁ। এই শুধু ভিটে ডুকুন আছে। এটা তোমার নিজস্ব জায়গা? নিজস্ব জায়গা, আহ, নিজস্ব জায়গায় ইয়েতে এসব জায়গার কোনো কাগজপত্র নেই, আহ। এই হচ্ছে সমস্যা। মানে দখল দখল, দখল। যারে বলে হ্যাঁ দখল। হ্যাঁ হ্যাঁ যে যে যতটুকু হ্যাঁ দখল করে হ্যাঁ নিতে হ্যাঁ, পেরেছে। ওই 10 কাঠা জায়গা দখল করে আছে। এখানে মূলত মানে থাকো এখানে ওই মাছ বাঘের। কাঁকড়াটা সুবিধা আমার এই, এই যে আমি এখানে থাকলি, আমার এই দুটো একটু থোপা বাতি পারলাম, দুটো মাছ ধরতে পারলাম, এই আমার সংসারটা চলে।
আর এই যে এই সাইডটি কি পুরোটাই জঙ্গল? পুরোটাই জঙ্গল। আর জঙ্গলের এই ওপাশে জঙ্গলে মাঝখানে নদী, নদীর ওপারে জঙ্গল। হ্যাঁ, এই ছাড়া আর জঙ্গল আর দেশ নেই। এটাই পুরো মানে এইটাই এর শেষ পরে গ্রাম? এইটা শেষ গ্রাম। এটা এটা কোন গ্রাম? সুন্দরবনের শেষ গ্রামে, শেষ প্রান্ত। এটা শেষ? সুন্দরবনের শেষ প্রান্ত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শেষ প্রান্ত। তাহলে ওই যে জঙ্গল শুরু। ওই জঙ্গল থেকে আচ্ছা, জঙ্গলের পাশে কি নদী আছে? নদী আছে। আচ্ছা, ওই নদীর পাশে মানে এবার শুধু নদী? শুধু নদী আর জঙ্গল। শুধু নদী নদী আর আর জঙ্গল। জঙ্গল। ফরেস্টার আছে এখানে, এই জঙ্গলটার পাশে নদীতে ফরেস্টার আছে। বাহ! আচ্ছা আচ্ছা। তা তুমি কি মাছ কাঁকড়া টাকড়া হ্যাঁ, আমি মাছ কাঁকড়া ধরি। মাছ কাঁকড়া ধরেন? হ্যাঁ, তো মাছ কাঁকড়াই ধরি। দিনই কেমন মানে মাছ ওই কাঁকড়া মাছ হয়? কাঁকড়া হয় আছে, যায় 200-300 টাকা করে হয় আহ, মাছ কাঁকড়া ধরতে গেলে। ওই আর দিয়ে ছেলেরা যায়, রেস্টুরেন্ট আছে, হ্যাঁ। ওই রেস্টুরেন্টে নিয়ে ওই ছেলেরা যায়। রেস্টুরেন্টে আমি এতদিন ভাড়া দিয়ে খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। তা ছেলেরা এখন তো অভিষেকে আবার ইয়ে করেছে যে ছেলেগো দিয়ে চালাতে হবে। হ্যাঁ। ছেলেগো না দিলে আছে রেস্টই থাকবে না। আচ্ছা। তা সেই জন্য আবার এই ছেলেগো দিছি কম টাকায়, ওই যে 40,000 টাকা রেস্টি ভাড়া। হ্যাঁ, তাতে ওতে করে সারা বছর আমার খাইয়ে লোক কুটুম্ব ঠেকিয়ে হয়নি। হুম হুম হুম। হয় আচ্ছা, তা কি কর, এই যে ওই যা হয় হয়। এই যে আপনাদের যে গ্রামে আপনার সাথে যা ঘটলো, যে আপনার মানে আপনার স্বামী নিহত, এমন কি আরো আছে? আছে প্রতিটা, আমাদের এইটা বিধবা পাড়া। এটা বিধবা পাড়া, তাই তো? হ্যাঁ, চারগিরি বিধবা পাড়া। চারঘেরি তো বিধবা পাড়া। এটা সব মরে গেছে, অনেকে মরে গেছে, অনেকে আছে। হুম। আছে। আছে এখন হ্যাঁ, মানে? এই পাড়া ভোজ যতদূর যাবা, যতদূর যাবা ততদূর আছে। বিধবা, সব বিধবা, সব বিধবা। কালকে তো প্রায় 550 বিধবা এক জায়গায় করলো যে, ওই যে আছে ওটা লাক্স বাগানের ওই পাশটা। আচ্ছা। ওই এক জায়গায় আমাদের সবার ডাকিছিল। হুম হুম হুম। ওই আচ্ছা, দেশে। এখানে বাঘে আক্রান্ত হয়ে আছে এমন ব্যক্তি আছে যে এখনো বেঁচে আছে কিন্তু বাঘে হ্যাঁ, আক্রান্ত? হ্যাঁ, আক্রান্ত হয়ে আছে। আমার যা বাগে ধরেছে সে ফিরে আননি। হ্যাঁ। সে তো আর বেঁচেনি। আচ্ছা। আর আমার স্বামী তো বেঁচেনি। না। আমার দেওয়ার বেঁচে আছে, তো এখানে থাকে না, ও জলপাইগুড়িতে থাকে। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামে তেমন কোনো ব্যক্তি আছে যে বাঘে মানে ধরা সত্ত্বেও তিনি বেঁচে আছে? এখানে নেই। এই সাইডটা নেই, ওই সাইড নরের সাইডটা আছে। আছে, তাই তো? হ্যাঁ, এই এই এখানে দাগ আছে, হুম হুম হুম। এরম করে ধরেছে। হুম মাথা ব্যাডে এরম ধরেছে, এইসব জায়গায় নকুল মেরে রেখেছে, মেরেছে। হুম হুম হুম। সেসব দাগগুলো আছে। আর আমার দেওয়ারের এইভাবে ধরেছে। হ্যাঁ হ্যাঁ। এইটা একদম এটা ভেঙে গেছে, এধারে ভেঙে ঢুকে গেছে, এটা সরু আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। আর এই যে ডান হাতের এই যে নখ টখ গুলো, হ্যাঁ হ্যাঁ। এসব গুলো নেই নেই। আমার দেওয়ারে। বাঘের গালা ফেলে হাত উদ্ধারণ করে ধরে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ, ও বাঁচার জন্য যেহেতু হ্যাঁ, ইয়ে হ্যাঁ, করেছে। সেইটা আছে। আর ও তো বেঁচে আছে, আমার দেওয়ার বেঁচে আছে। বেঁচে আছে। হ্যাঁ, কাকিমা এই এই যে জঙ্গলে বাঘ কি মানে আসে এই হ্যাঁ, হ্যাঁ, জঙ্গলটাই? এই তো কদিন আগে আইলো না, এই 5-6 মাস খানে আগে আইলো যে এখানে। এই যে এই তোমাদের এই ফরেস্টার এসে সামনে আমার এই যে ঘিরে ইয়ে করে হ্যাঁ, নিয়ে গেল বাড়ি। এই ইয়ে জঙ্গলে আবার গেল। মানে তাড়িয়ে আবার নিয়ে চলে হ্যাঁ, গেল। হ্যাঁ, হ্যাঁ, তাড়ি আবার নিয়ে চলে গেল। মানে এখানে মূলত মানে ওইখানে বছরে অন্তত 2 বছর 1 বছর পর পর আসে। বাঘ আসে? হ্যাঁ, ওই নদী সাঁতরে চলে আসে? নদী এই এই পাশ দিয়ে আসে, লাড়িপুর দিয়ে আসে, ওই 11 নম্বরের নদী দিয়ে পারই আসে। হ্যাঁ নদীটা ছোট, হ্যাঁ। আর ওইখানা দিয়ে পারই আসে। আমাদের এখান থেকে সরাসরি পারই আসে না। এই নদীটা গাঁড়াল নদী, তো এটা বড় নদী। আচ্ছা আচ্ছা। এইটা বড় নদী সেই হিসাবে মানে বাঘ পার হতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই এই ছোট নদী এই দিয়ে যে পারি, নদীর এই যে বড় পদ্মা রাস্তা করেছে না, হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে সোজা বাঘ এসছে। আবার ওই 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 ভিতরে একটা রাস্তা আছে, হ্যাঁ সেই রাস্তা দিয়ে সোজা ওখান থেকে নামিয়ে আছে লাড়িপুর দিয়ে পার হয়েছে, ওই নদী দিয়ে পার হয়েছে, ওই কোনা দিয়ে পার হয়েছে। ওই কানা দিয়ে আস্তে 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 ওই জঙ্গলে কানা দিয়ে চলে আইয়েছে বাঘ। আর ওইখানটা ওই যে ঘরটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ঘর ওইখানটায় আমার ওই বড় ছেলের ছেলে ওইখানে গেছে। ওই রাত্রি যাবে গাড়িতে, হ্যাঁ। গাড়ি ছাড়বে, ওই গাড়িতে যাচ্ছিল, জাতি যে যে দেখে যে বাঘ আসছে,
হুম, ও বুঝতেই পারেনি, বলছে যে ও দেখিনি তো কখনো। হুম, 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 তা বাঘ। বলছে যে আমরা তো মানুষ ছাড়িয়ে নিয়ে আসছি, হুম, জঙ্গলের থেকে মানুষ ছাড়িয়ে নিয়ে আসছি, হুম, হুম, হ্যাঁ, আছে বাঘের মুখিতে। হ্যাঁ, আমরা তো মাছ কাঁকড়া মারতে যাই, আমরা তো ওই বাগদা মারতে হুম, যেতাম হুম, আগে নদীতে অনেক দূরে। হুম, তা সেখান থেকে আমরা মানুষ ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসছি বাঘের মুখিতে। তাই হ্যাঁ, বড় বাড়ি করে হাঁকি চেল্লা চিল্লি করে বড় বাড়ি করে আমরা ছাড়িয়ে নিয়ে আসি। আর দুজনে ছাড়িয়ে নিয়ে আসতে পারি। পারিনি। আমরা যাইনি সেই সময়, আমরা অন্য সাইডে গেলাম। হ্যাঁ, 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 আচ্ছা, আমরা যাইনি সেখানে, আমরা একটা মানুষ ছাড়িয়ে নিয়ে আসি। তোমরা নিজে তুমি হ্যাঁ, আমরা নিজেরা ছাড়িয়ে নিয়ে আসছি, আমার যাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, আমার ওই আমার পাশের বসে একজন ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। বাঘের মুখের থেকে তোমরা বাঘের মানুষ মুখের থেকে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিয়ে এসছো। আসছি বড় বাড়ি করে, হাঁকাহাঁকি করে, আচ্ছা, ঝিলে বাগদা মারতে যাইয়ে। হ্যাঁ, হ্যাঁ, মানে মূলত হাঁকাহাঁকি করে, তাই তো? মানে হাঁকাহাঁকি বড় চিল্লাচিল্লি, বাড়ি করে, হ্যাঁ, বড় বাড়ি চিল্লাচিল্লি করে, করে ছাড়িয়ে নিয়ে আসি। চিল্লাচিল্লি করে মানে তা বাঘের মুখ থেকে নৌকোয় আনতে আনতে মুড়ে। মরে গেছিল। হ্যাঁ, মানে ছাড়িয়ে ছাড়িয়ে আনতে আনতে কিন্তু মারা গেছিল। মারা গেছে। আহ, এত কষ্ট বিতা চলে গেল। হ্যাঁ, আর কি হবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকিমা খুবই অসহায়। এনার স্বামীকে এক সময় বাঘে ধরেছিল। তো এনার ঘর বাড়িটা দেখো, খুবই অসহায়, অ্যাকচুয়ালি নিরুপায় বলতে পারো, নিরুপায় হয়ে আছে। কিন্তু বেঁচে থাকার জন্য যে জীবনের সাথে লড়াই, সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে। ঘর বাড়িটা দেখো, দেখে নিজেরই একটা কেমন মানে খারাপ লাগছে। আর এই যে কাকিমাটা নিজের নিজে পরিস্থিতি হিসাবে নিজের জীবন বাজি রেখে এই যে যে বাড়ির যে উঠোন হয়, সেই উঠোনটাতে মানে কিছু কিছু সবজি চাষ এবং কিছু কিছু মানে নিজে বেঁচে থাকার মতন চাষবাস করে রেখেছে। দেখতে পাচ্ছ এই এই যে, আর এই যে এখানটায় যে কাকিমা যে মুরগি এবং মোরগ হাঁস চাষ করে, দেখতে পাচ্ছ। মানুষটা কি অবস্থায় থাকে সুন্দরবনের জীবন, মানে সুন্দরবনের জীবন আমরা এইরকমই অনেকেই, সুন্দরবনের যে সুন্দরবনের জীবন পরিস্থিতি অনেকেই আমরা শুনি। হবে, যে আমার নিজের একটা অভিজ্ঞতা, সেটা আমার জানা ছিল না। আজকে এই মানুষটাকে দেখে, মানুষটার ঘরবাড়িটা দেখো, কতটা অসহায় ভাবে মানুষ বসবাস করছে। এই কি বসবাস করার নীতি! এই যে কাকিমাটা আমাদের মানে খেতে দেওয়ার জন্য নিজের নিজে হাতে লাগানো যে পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছ থেকে পেয়ারা আনতে যাচ্ছে। তো দেখো কাকিমা পেয়ারা পাড়ছে। নিজের গাছ নিজে বসিয়েছিল এক সময়, সেই গাছ এখন ফল দিচ্ছে। আর এই এখানকার পেয়ারাগুলো খুবই সুন্দর, খুবই বড় বড় পেয়ারা, দেখতে পাচ্ছ। কাকিমা, এটা কি তোমার পুকুর? এটা কি মাছ টাছ চাষ করতে হয় না এমনি মানে নদীর মাছ টাছ আসে? নদীর মাছ আমরা ছাড়ি, আর ওই সরকারতে এই যে আর ওই দিয়েছে, দিয়েছে 3 কিলো মাছ। 3 কিলো মাছ কিসের তে দিয়েছিল? কোন এনজিওর থেকে দিয়েছিল, আমি বাড়ি ছিলাম। ও, তো এইরকম এই কাকিমার জীবনটা খুবই অসহায়। পুকুরটা দেখো, যে এই যে পিছনটাতে আছে সেই মরিঝাপি জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল এটা। আর এই যে কাকিমা সুন্দরবনের জঙ্গল। সুন্দরবনের জঙ্গলে বাস করে। আর শুধু, তো বন্ধুরা, সুন্দরবনের মানুষ এত ভালো হয় আমার তো আগে জানা ছিল না। তো এই কাকিমার বাড়ি এসেছি, দুপুর হয়ে গেছে। তো কাকিমা নিজের গাছের পেয়ারা আর নিজের গাছের পেঁপে কেটে দিল। তো এটা এখন খাবো। আর খাবার পরে যে কাকিমার বাড়ির ভিতরের যে অবস্থাটা,
ওটা আপনাদের দেখাতে থাকবো। আর যদি কারো কোনো মন্তব্য থাকে তো প্লিজ কমেন্টে জানাবে। যদি কারোর কোনো যদি সাহায্য করার ইচ্ছা থাকে তাও কমেন্টে জানাবে। আশা করি কাকিমার আমরা সাহায্য করতে পারবো। বন্ধুরা, এতক্ষণ এই যে বাড়িটা, এই বাড়িটায় দেখলেন কাকিমার কেমন অবস্থা। তো চলো এখন পুরোটা এই যে এরিয়াটা, এখানকার মানুষের কেমন বসবাস, তো সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আর এখন আসি আমরা মরিঝাপি জঙ্গলের পুরো একেবারে গায়ে। আর দেখতে পাচ্ছ এদিকে সব কেমন একটা অবস্থা। তো এখানকার মানুষরা খুবই কষ্টের জীবন এনাদের। তো এনারা এভাবে ভাগ্যের সাথে লড়াই করে বেঁচে আছেন। তো বন্ধুরা, এখন আমরা এই যে বাড়িটা আছে এই বাড়িটাই দেখব মানুষজন আছে কিনা। তো দেখো খুবই ভালো লাগবে এই যে সুন্দরবনের সৌন্দর্য আপনাদের মাঝে তুলতে পেরে অনেকটাই আনন্দিত। তো এই যে পিছনটাই একেবারে সেই যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গল এই পিছনটাতে আছে। আর এই যে বাড়িটা, এই বাড়িটা সম্পূর্ণ পেপার দিয়ে যে উপরে আছে টিন দেওয়া, আর নিচেই কোনো রকম জাল এবং পেপার, এই পেপার দিয়ে বাড়িটা তৈরি করা আছে। তো এই বাড়িটায় এখন কেউ নেই। তো আমরা ফিরে যাচ্ছি। আর বন্ধুরা, যে এটা অ্যাকচুয়ালি নদীর চর। তো এই নদীর চর পার হতে গেলে এখানকার যে মানুষরা বসবাস করে, তো তাদের পার হওয়ার জন্য এই যে সাঁকোটা করা আছে, এই সাঁকোটা এখন পার হব। আর যদি কেউ এরকম সাঁকো পার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, জানালে খুবই ভালো হয়। তো এই সাঁকোটা এখন পার হচ্ছি, দেখো। ওরে বাবা রে, পার হওয়া তো খুবই দুষ্কর। একটু এদার ওদার হলেই কিন্তু পানিতে পড়বো। বন্ধুরা দেখো যে কি রিক্সে পার হচ্ছি। আরও সাঁকোটার পিছনটায় একটা আস্ত গাছ ফেলে দেওয়া আছে যাতে সাঁকোটা নড়ে না যায়, সেই জন্য এই গাছটা এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকেরকার ভিডিও এখানেই শেষ করছি। আর পরবর্তী কোনো ভিডিওই দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।